হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. সহসভাপতি, দেশের কৃষক আন্দোলনের অন্যতম নেতৃত্ব, প্রাক্তন সাংসদ আমরারাম আলী, প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা, তিনি এর আগের দিন এবং কালকে উপস্থিত ছিলেন। আজকে তিনি চলে যাবেন। এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি অমর দেববর্মা এবং আমাদের আরেকজন সম্পাদক মণ্ডলের সদস্য বাবল দেবনাথ। আমরা কালকের মিটিং এর যে বিষয়বস্তু আপনাদের জানানোর জন্যই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আমাদের সম্প্রতি কেন্দ্রীয় কমিটিরও সভা চলে হয়েছে, সেই সভার বিষয়বস্তু সহ হান্নান মোল্লা বিস্তৃতভাবে বলবেন। আমি রাজ্যের বিষয়গুলো একটু সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি। আপনারা জানেন যে এই সময়তে প্রণব করি যে বন্যা হয়ে গেল 16 দিন, তাতে 20 জন প্রাণ গেছে আগে। আমরা দুঃখিত যে আমাদের আরেকজন কর্মী গতকাল প্রয়াত হয়েছেন, যে সোনামুড়ার বেজিমারার একজন সাহসী যুবক জহিরুদ্দিন, 35 বছর বয়স। সে বেজিমারা এলাকায় আমরা এদিন গিয়েছিলাম, আমাদের টিম যখন গিয়েছিল, আপনারা কৃষ্ণপ্রসাদ আমাদের সাথে সারাক্ষণ ছিলেন। তাকে একটা অজানা পোকা কামড় দিয়েছে, যে ব্যথা অনুভব করছে। এটার বিষাক্তই, সে ব্যাপারটা খেয়াল করেনি, পরে হাসপাতালে ভর্তি হয়েছে, গতকালকে সে প্রয়াত হয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত, আমরা দুঃখ প্রকাশ করছি তার প্রয়াণে। আমরা এই বন্যার পরেই প্রথম চিফ সেক্রেটারির কাছে আমরা তুলে ধরি আমাদের 14 দফা দাবি ছিল বিষয়গুলো নিয়ে, কিন্তু দেখা যায় তিনি স্বীকার করেছিলেন, আমরা যথার্থভাবে তুলে ধরেছেন। এরপর আমরা এটা আমাদের কেন্দ্রীয় কমিটিতে জানাই। কেন্দ্রীয় কমিটি দ্রুততার সঙ্গে ত্রিপুরার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আমাদের সহসভাপতি আমরারাম এমপি এবং আমাদের অর্থ সচিব প্রি কৃষ্ণপ্রসাদ এবং আমাদের রাজ্যের টিম সহ আমরা এই সোনামুড়া মহকুমার 3টি জায়গার নলছল, মেলাগড় এবং সোনামুড়া বেজিমারা, বিরোনিয়া মহকুমা সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো আমরা যাই, এবং একটি সীমান্ত গ্রাম যেখানে সংখ্যালঘু মানুষ বেশি, 300 পরিবার, তারা প্রায় পুরোটাই জলমগ্ন ছিল। আমজাদনগর, এটা আমরা যাই দেখি। এরপরে আমরা যাই সেখানে শান্তিবাজার মহকুমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে এলাকা মণিপুর। এরপরে তারা চলে যান, ওই দিন রাত্রেবেলায় কাজ ছিল যে আমরা আমাদের রাজ্য টিমের পক্ষ থেকে আমরা উদয়পুর, তারপরে অমরপুর, সাবরক, এই বন্যা দুর্গত এলাকাগুলো একেবারে সরজমিনে গিয়ে মাঠে কৃষকদের সঙ্গে কথা বলি। তার অভিজ্ঞতা কালকে আমরা আমাদের রাজ্য কমিটির মিটিংয়ে আমাদের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়েছেন, এই বিষয়গুলো আমরা বিস্তৃত দিয়েছি। তার ভিত্তিতে আমরা আমাদের রাজ্য কমিটি থেকে টোটাল পরিস্থিতি নিয়ে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে 12 দফা দাবি, এটা আপনাদের কাছে আজকে বলা হবে। আমরা যেটা দেখেছি তাতে যে ক্ষতি আমাদের হয়েছে, মাঠের পরে মাঠ, এক ফোঁটা চিহ্ন নেই ফসলের। সবচেয়ে ক্ষেত সবটাই একেবারে নষ্ট হয়ে গেছে। এই গোটা রাজ্যের মধ্যে প্রায় আমাদের রিপোর্ট হয়েছে 90% ফসল সবটাই নষ্ট হয়ে গেছে। জমিতে এইভাবে পলি পড়েছে, বালি পড়েছে এবং বিভিন্ন গাছ পেয়েছে। তাতে এই জমি পুনরুদ্ধার না করলে আবার ফসল করা যাবে না। পুকুর, বন্যা দুর্গত এলাকায় পুকুর, লেক যা আছে কিচ্ছু নেই, সমস্ত মাছ চলে গেছে। কালকে আমাদের মিটিংয়ে রিপোর্ট হয়েছে শুধু অমরপুর সাব ডিভিশনে 300-র উপরে গরু বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে।
580টি ছাগল নিয়ে গেছে বন্যায় ভাসিয়ে। পোলট্রি প্রায় 3 থেকে 4,000 পোলট্রি যে মুরগি ছিল তা ভাসিয়ে নিয়ে গেছে। হাঁস চিহ্ন নেই। পানীয় জলের সংকট দেখা দিয়েছে। আমরা ভিজিট করেছি, বলছে অনেকেই ত্রাণ নিয়ে যাচ্ছে, বলছে আপনারা অন্য জিনিস না দেন, জলের বোতল দিয়ে যাবে যাতে আমরা খেতে পারি। বাপুর, রাঙ্গামাটি এই জায়গাগুলি গিয়ে আমাদের কাছে বলেছে, এবং কিছু প্রতিনিধি যারা গিয়েছিলেন বিভিন্ন বেসরকারি সংস্থা তাদেরকে তার এই দাবিগুলি করেছে যে আপনারা অন্য জিনিস যাই দেন, জল খাবারটা নিয়ে আসে। গরুর কোনো খাদ্য নেই। এটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এখানে সংক্ষেপে যে কথা বলার, সরকার দেখছি ছবি ভালো করে তুলছে, কারা কারা ত্রাণ দিল, কি করলো, এবং এটা আবার বিভিন্ন খবরের কাগজ কাগজে ভালো করে প্রচার হচ্ছে। মুখ্যমন্ত্রী বন্যার সময়তে হেলিকপ্টারে করে কিছু জায়গা করেছে। এরপরে কিন্তু আমরা না মন্ত্রিসভার সদস্যরা, না মুখ্যমন্ত্রী, না সরকারি দলের কোনো প্রতিনিধি, তারা কাউকে কিন্তু আমরা পাইনি। আমরা প্রথম দিন থেকে এই 19 তারিখে যে বন্যা হয়েছে তার থেকে আমরা কিন্তু মাঠে আছি, আমাদের স্থানীয় স্তরের কর্মীরা, এবং আমরা কেন্দ্রীয় রাজ্য সবাই আমরা গেছি। এবং আমরা বলবো সরকারি ত্রাণের চেয়ে বিভিন্ন বেসরকারি সংস্থা ব্যক্তিগতভাবে প্রচুর মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এটা নতুন দেখা ত্রিপুরায়, এত মানুষ। আমি দেখলাম আমাদের সাংবাদিক বন্ধুরা কয়েকজন মিলে ত্রাণ সংগ্রহ করেছিলেন উমাকান্ত মাঠে, আমাকে রিপোর্ট করলো। ওই দিন রাত্রেবেলা বলেছিল যে 7-8 ট্রাক হবে, এখন বলছে 10 ট্রাকের উপরে মানুষ এনে দিয়েছে। তারা এগুলো বিভিন্ন দুর্গত এলাকায় পৌঁছে দিয়েছে। আপনারা জানবেন ভালো করে কোথায় সরকারের ত্রাণ, কোথায়। মুখ্যমন্ত্রী বিধানসভায় 500 কত কোটি টাকা দেবে বলেছে, এটা তো নহস্য। তাই আমরা ইমিডিয়েটলি দাবি করছি কেন্দ্রীয় সরকারকে, এটা আমাদের সাংসদ যেদিন এসেছিলেন তিনিও বলেছেন, এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা হলে কেন্দ্রীয় সরকারের পক্ষেও এই ক্ষতি পূরণ করা সম্ভব হবে না। ইমিডিয়েটলি অন্তত 15,000 কোটি টাকা দিতে হবে ত্রিপুরার কৃষিকে পুনর্গঠন করা, এটাকে পুনর্গঠন করা। বাড়ির পরে বাড়ি, এক বাড়িতে কোনো ঘর নেই, এরকম অনেক গর্বে দেখে এসেছি। তারা কোথায় থাকবে? এরকম প্রায় এখন প্রথম ছিল 3,500, এখন 5,000 উপরে বাড়ি, এরকম ইনফরমেশন আমাদের কাছে এসেছে, যেগুলো একেবারেই ধ্বংস হয়েছে। উপজাতি এলাকায় জল যায়নি, কিন্তু ধসে এই যে 32 জন মারা গেছে, 22 জন মারা গেছে শুধু ধসে। এখনো এই ধসে মানুষ মরছে। ওই দিন আমরা গেলাম সামনের একটা জায়গায়, যদি রাত্রেবেলা হতো এখানেও মারা যেত, কিন্তু সরকারের তো কোনো প্রতিনিধি কোনো জায়গায় আমরাও পাইনি। আমাদের যে 8টি জেলার আমাদের সম্পাদকরা কালকে রিপোর্ট করেছে, কোনো জায়গায় সরকারের কোনো ত্রাণ সাহায্য, একটা রিপোর্ট তারা পাঠাচ্ছেন, ঘরে বসে বসে অফিসাররা রিপোর্ট তৈরি করছেন। সরজমিনে কোনো তদন্ত নেই, সরজমিনে কোনো সার্ভে নেই, তাহলে কি করে বসবে? তা এই নিয়ে আমরা এই দাবি সমিতি উপস্থাপিত করছি আপনাদের মারফতে রাজ্যের মানুষের কাছে, এবং আমরা ঠিক করেছি কালকের মিটিং থেকে সেপ্টেম্বর মাসের 20 তারিখ থেকে 30 তারিখ রাজ্যের 23টি সাব ডিভিশনে, তার মধ্যে 8টি জেলা আছে, আমরা কৃষক সভা, আমরা ক্ষেত মজুরের সঙ্গে কথা বলবো, জিএমপির সঙ্গে কথা বলবো, কৃষক সংগঠনগুলিকে নিয়ে আমরা সর্বত্র এই 12 দফা দাবিতে বিক্ষোভ করব, প্রচার আন্দোলনে যাব, এবং আগরতলা আমরা চেষ্টা করছি একটা বড় জমায়েত শের থেকে করার জন্য পুজোর আগে, যাতে করে আমরা সরকারকে বাধ্য করাতে পারি। কেন্দ্রীয় সরকার দায়িত্ব না নিলে ত্রিপুরা সরকারের যে বাজারে সম্ভব না। আমরা বারবার সরকারকে সহযোগিতা করার জন্য আমরা করতে চাই, কিন্তু সরকারের সর্বদলীয় মিটিং হয়েছে, এই মিটিং এর পরে তো কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাই আমরা আমাদের মিটিংয়ে এই সমস্ত প্রতিনিধিদের যে ক্ষোভ, এইটা মিটিংয়ে যা প্রতিফলিত হয়েছে তার ভিত্তিতেই
আমরা এই দাবি সহ কালকে মিটিংয়ে ঠিক করেছি, এটার কপি আপনাদের কাছে আমরা দেব। আমাদের আমরারামজি সেখানে এই আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ত্রিপুরার এই পরিস্থিতি নিয়ে চিঠি দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর নেই। আরেকটা জিনিস জানাবো, শুধু ভিজিট না, আমরা ধন্যবাদ জানাবো আমাদের কেন্দ্রীয় কমিটিকে, সহজ সভায় আমাদের ত্রিপুরার পাশে দাঁড়িয়েছেন। তারা গত পরশুদিন আমাদের রাজ্যের বন্যার জন্য প্রাথমিকভাবে আমাদের কেন্দ্রীয় কমিটি 5 লক্ষ টাকা আমাদের রাজ্যকে পাঠিয়েছেন, যে যাতে বন্যা দুর্গত মানুষকে কিভাবে আমরা সাহায্য করতে পারি এটা দেখার জন্য। এবং দেশের অন্যান্য রাজ্য কমিটিগুলিকেও বলেছেন তারা, ত্রিপুরার আমাদের ব্যাংকের নাম্বার আমরা পাঠিয়ে দিয়েছি, যে তারাও যাতে সাহায্য এগিয়ে দেন, যে আমরা আমাদের এই ক্ষুদ্র সাহায্য নিয়েও আমরা মানুষের কাছে চাবো, কিন্তু এটাতে কিছুই হবে না যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সেই পুরোপুরি ব্যবস্থা গ্রহণ না করে। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমরা অপেক্ষা করবো এই কটা দিন, এরপরে আমরা সেপ্টেম্বরের 20 তারিখ থেকে 30 তারিখ লাগাতারভাবে সবগুলো সাব ডিভিশনে আমরা বিক্ষোভ করবো, আমরা সমস্ত সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে। এই আমাদের মূল সিদ্ধান্ত। আর বাকি